আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ, আজ আমরা আরও একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আল্লাহ শব্দ। আমরা আল্লাহ শব্দ বলি, কিন্তু এই আল্লাহ শব্দ পড়ার সময় আমাদের অনেক সময় ভুল হয়। কিভাবে ভুল হয়? আল্লাহ শব্দ পড়ারও 3 রকম নিয়ম আছে। সেটা হলো, যদি আল্লাহ শব্দর আগে অর্থাৎ আয়াতের ভিতরে যদি জবর দিয়ে আল্লাহ শব্দ আসে, যেমন আমারাল্লাহু রল্লাহু, এরকম কোরআন শরীফের ভিতরে যদি জবর দিয়ে আল্লাহ শব্দের সাথে একত্রিত হয়, অর্থাৎ এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এই দুইটা শব্দ যখন একত্রিত আমরা পড়ব কোরআন শরীফের ভিতরে, তখন এই শব্দের এই শেষের হরফে যদি জবর থাকে আর শেষের হরফের জবর আল্লাহ শব্দের সাথে একত্রিত হয়, এক্ষেত্রে যদি জবর থাকে আর আল্লাহ শব্দের সাথে একত্রিত হয়, এখানে আমরা মোটা করে পড়ব। যেমন আল্লাহ শব্দের উপর জবর হইলে পুর করিয়া পড়িতে হয় বা মোটা করিয়া পড়িতে হয়। অর্থাৎ দুইটা শব্দ যখন একত্রিত হবে, ওই প্রথম শব্দের শেষের হরফে যদি জবর থাকে আর আল্লাহ শব্দের সাথে যদি একত্রিত হয়, সেই জবরের জন্য আল্লাহ শব্দ কি হবে? মোটা করে পড়তে হবে। যেমন আমরা র মোটা করে কিভাবে পড়ে এই নিয়ম জানতে পারলাম। আর এখানে আল্লাহ শব্দ ঠিক একই নিয়ম, অর্থাৎ আল্লাহ শব্দের আগে যদি জবর দিয়ে আল্লাহ শব্দ শুরু হয়, এক্ষেত্রে অবশ্যই মোটা করে পড়তে হবে। আমারাল্লাহু আমারাল্লাহু আমারাল্লাহু, এমনিতেই র জবর আছে, তারপর এখানে আল্লাহ শব্দ শুরুতে আসছে জবর, এই জন্য কি হবে? এই জন্য আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। আমারাল্লাহু আমারাল্লাহু। আচ্ছা, আল্লাহ শব্দের উপর পেশ হইলে পুর করিয়ে পড়তে হয়। রয়ের মতো যদি প্রথম শব্দ এবং আল্লাহ শব্দের মাঝে একসাথ হয় বা একত্রিত হয়, এক্ষেত্রে অবশ্যই যদি পেশ থাকে নারুল্লাহি নারুল্লাহি, এক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? মোটা করে পড়তে হবে। নারুল্লাহি লহি ল ল লর মতন উচ্চারণ হবে, অর্থাৎ একটু মোটা হবে, মোটা। আমারাল্লাহু লহু নারুল্লাহি নারুল্লাহি। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আল্লাহ শব্দের শুরুর আগে জবর আসতেছে কিনা, না পেশ আসতেছে। যদি জবর বা পেশ আসে, তাহলে আমরা অবশ্যই কি করব? মোটা করে পড়ব। আচ্ছা, তারপর আল্লাহ শব্দের নিচে যদি জের আসে, অর্থাৎ ওই শব্দের শেষে যদি জের আসে, জের দ্বারা যদি আল্লাহ শব্দ শুরু হয়, সেই ক্ষেত্রে বারিক করে অর্থাৎ পাতলা করে পড়তে হবে। বিল্লাহি বিল্লাহি ল লা ল লা বিল্লা বিল্লা, পাতলা হলো কিন্তু বিল্লাহি। অর্থাৎ যদি শুরুতে কি থাকে, আল্লাহ শব্দের শুরুতে যদি জের থাকে, জের দ্বারা যদি আল্লাহ শব্দ শুরু হয়, এক্ষেত্রে আল্লাহ শব্দ কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে। বিল্লাহি আল্লাহু 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 হুয়াল্লাহু হুয়াল্লাহু হুয়াল্লাহু, এক্ষেত্রে জবর বা পেশ আসলে মোটা করে পড়তে হবে। আর বিল্লাহি, এক্ষেত্রে কি করে পড়তে হবে? জের থাকলে পাতলা করে পড়তে হবে। তাহলে আমরা এই ছোট্ট নিয়মটা অবশ্যই মনে রাখতে পারবো। আর আমরা যদি এটা মনে রাখতে পারি, তাহলে আমাদের কোরআন শরীফ পড়া আরও সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, আমরা র মোটা এবং পাতলা কিভাবে পড়তে হয় এবং আল্লাহ শব্দ পাতলা এবং মোটা কিভাবে পড়তে হয়, এক্ষেত্রে আমরা শিখে ফেললাম। আচ্ছা, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।